হ্যালো ইউজার, জাভা পার্ট 2 তে আমি আহসানুল্লাহ আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। পার্ট 1 এ আমরা দেখেছি কিভাবে প্রজেক্ট খুলতে হয় এবং কিছু বেসিক কোড দেখেছিলাম। তো আজ আমরা দেখব কন্ডিশনাল অপারেটর ইউজ করে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করার জন্য। সাপোজ তিনটে ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করব। আমরা পার্ট 1 এ যে কোডটি করেছি সেই কোডটিকে আমরা একটু সিম্পলি এডিট করে দেন আমরা এটি করব। সাপোজ ধরে নিই ভ্যালু 1, ইন্টিজার ভ্যালু দেওয়া আছে ভ্যালু 1 এবং ভ্যালু 2, এর ভিতর দিয়ে দিলাম 40 and ভ্যালু 11। সো কিছু র্যান্ডমলি তিনটে ভ্যালু নিয়ে নিলাম এবং একটা ভেরিয়েবল, যেহেতু আমরা ম্যাক্সিমাম মিনিমাম কাউন্ট করব, সো ম্যাক্সিমামের জন্য আমরা ম্যাক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এবং যেহেতু আমরা কন্ডিশনাল অপারেটর ইউজ করব, কন্ডিশনাল অপারেটর দিয়ে ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করব। সো আমরা তিনটি ভ্যালুর মধ্যে থেকে প্রথম যে কোনো একটি ভ্যালুকে আমরা সাপোজ প্রথমটিকে ধরে নিলাম যে এটা আমার হচ্ছে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম হিসেবে ধরে নিলে তাহলে আমার ম্যাক্সের ভিতর থাকবে ম্যাক্সিমাম ভ্যালুটি। সো আমরা ধরে নিলাম যে ম্যাক্স ভ্যালু 1। তাহলে আমাদের কি হয়ে গেছে, এখন ম্যাক্সিমামের ভিতরে একটি ভ্যালু চলে আসছে। আমরা ধরে নেব যে প্রথম ভ্যালুটি হচ্ছে ম্যাক্সিমাম এবং পরবর্তীতে আমরা একটার পর একটা দেখতে থাকবো যে কোনটা ম্যাক্সিমাম হবে, আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো ইফ যদি ম্যাক্স, আমরা প্রথম ভ্যালুটি যেহেতু নিয়ে গেছি তার মানে আমরা প্রথম ভ্যালুটি চেক করব না, দ্বিতীয় ভ্যালুটি চেক করব। যদি ম্যাক্সের থেকে ভ্যালু 2 যদি বড় হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা ম্যাক্সের ভিতরে ভ্যালু 2 নিয়ে যাব, ভ্যালু 2। সেম কাজ আমরা আরেকটার জন্য করব। যেহেতু আমার তিনটা ভেরিয়েবল, প্রথমটাকে আমি ধরে নিলাম যে ম্যাক্স, তার মানে দ্বিতীয়টা আমি যদি ম্যাক্স হয় তাহলে সেটা আমার ম্যাক্সের ভিতর চলে যাবে, ম্যাক্সিমামের ভিতর। এন্ড থার্ড নাম্বার যেটা এখানে আছে 3 নম্বর ভ্যালু, ভ্যালু 3, এটাকে 3 করে দিলাম, ভ্যালু 3। তো এটা আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিই, যেহেতু আমার এই দরকার আছে দ্বিতীয়বার। সো এটা হচ্ছে ভ্যালু 3। সো আমি যদি দেখি যে ম্যাক্সের থেকে ভ্যালু 3 যদি বড় হয় তাহলে ওইটাই হবে ম্যাক্সিমাম ভ্যালু এবং ফাইনালি আমরা এটা আউট করে দেব। এটা আউটপুট করে দেওয়ার জন্য আমরা যে আগে শিখেছিলাম আউটপুট করার জন্য system.out.println, তো ওইভাবে আমরা আউট করব। এখানে একটি স্ট্রিং লিখে দিই, maximum value is, ঠিক আছে। ম্যাক্সিমাম ভ্যালুটি আমরা একটা ভেরিয়েবল, আমরা দেখেছি কিভাবে ভেরিয়েবলের ভ্যালু নিতে হয়। তো আমরা জানি যে ম্যাক্সের ভিতর ম্যাক্সিমাম ভ্যালুটি থাকবে, তো আমরা ম্যাক্স লিখে দিলাম। এখন আমরা যদি এটি রান করি তাহলে দেখতে পারবো যে তিনটির মধ্যে যেটি ম্যাক্সিমাম ভ্যালু ওটি আমার কাছে চলে আসবে। এই আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 40। এখন এইভাবে যদি আমার আরো 3টা 4টা ভ্যালু থাকে তখন কি করব, এটা তো 3টা ভ্যালু দিয়ে করলাম। সাপোজ আমার এখানে আরো কিছু ভ্যালু অ্যাড করি, আরো 2টি ভ্যালু অ্যাড করলাম, এটাকে দিয়ে দিলাম 4, এটাকে দিলাম 5 এবং এর ভ্যালু দিয়ে দিলাম 7, এর ভ্যালু দিয়ে দিলাম 51। ওকে, তো ঠিক একইভাবে ওদের যেরকম কন্ডিশন দিয়েছিলাম ঠিক সেম কন্ডিশন আরো 2টা আমাকে হবে, যেহেতু একটি কন্ডিশন যতটি ভেরিয়েবল হবে তার থেকে একটা কন্ডিশন কম কম্পেয়ার করব আমরা। সো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কম্পেয়ার 1, কম্পেয়ার 2, 3, 4, 4টে কম্পেয়ার। আমার ভ্যালু আছে 5টি, এর জন্য আমি 4টি কম্পেয়ার ইউজ করেছি। তো আমি এখানে ভ্যালু 3 এর সাথে কম্পেয়ার করব, এখন 4 এর সাথে কম্পেয়ার করব, এখানে 5 এর সাথে কম্পেয়ার করব এবং যেহেতু 3 এর সাথে কম্পেয়ার করব আমার 3, 4 এর সাথে কম্পেয়ার করলে 4 এবং 5 এর সাথে কম্পেয়ার করলে 5। তাহলে
তাহলে যদি 5 যদি ম্যাক্সিমাম হয়, যেটি ম্যাক্সিমাম নাম্বার 70 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, 70 চলে আসছে। 5টি কম্পেয়ার করার মাধ্যমে 5টি থেকে যেটা ম্যাক্সিমাম নাম্বার, ওই ম্যাক্সিমাম নাম্বারটি চলে আসছে আমার কাছে। তো এইভাবে তো 2টি 3টি 4টি বা 5টি লেখা যেতে পারে। যদি আমার কাছে 100 বা 200টি নাম্বার আছে যার ভিতর থেকে আমার ম্যাক্সিমাম নাম্বার বের করে দিতে হবে, তখন আমাদের আলটিমেটলি আমাদের লুপের মাধ্যমে কাজগুলি করতে হয়। আর 100টি ভ্যালু সাধারণত কোনো ভেরিয়েবলে থাকে না, ওটা একটি অ্যারে টাইপের ভেরিয়েবলে থাকে, নর্মাল কোনো ভেরিয়েবলে থাকে না। তো দেখবো যে কিভাবে অ্যারে টাইপের একটি ভেরিয়েবল দিয়ে ম্যাক্সিমাম কাউন্ট করতে হয়। তো আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করে নিই প্রথমে। অ্যারের ভিতর কিছু ভ্যালু নিয়ে নিলাম, 10, 11, 30, 50, 20, র্যান্ডমলি কিছু ভ্যালু নিয়ে নিলাম, 35, কিছু র্যান্ডমলি ভ্যালু নিয়ে নিলাম। এখন কেটে দেই। আমরা জানি যে যে কোনো আমরা অ্যারের ভিতর থেকে একটি ম্যাক্সিমাম ভ্যালুকে কাউন্ট করে নেব। তো অ্যারের 0 নম্বর ইন্ডেক্সটি মনে করে নেব যে প্রথম। এখানে 1 2 3 4 5 6টি ভ্যালু আছে, তো প্রথম থেকে ধরে নেব যে আমি আমার ম্যাক্সিমাম ভ্যালু। তো 0 নম্বর ঘরকে আমরা ম্যাক্সের মধ্যে নিয়ে গেলাম এবং পরবর্তীতে আমরা লুপ দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে থাকবো এবং চেক করতে থাকবো। তাহলে ফর লুপ ইউজ করে int i, তো যেহেতু আমি 0 নম্বর ঘরটি নিয়েছি এর জন্য আমরা এখানে 0 দেব না, এখানে দেব 1, যেহেতু আমি 1 থেকে চেক করব। 1 থেকে চেক করে i মান যতক্ষণ পর্যন্ত ওর সাইজ ভ্যালু ডট লেন্থের মাধ্যমে আমরা লেন্থ কাউন্ট করতে পারি এবং i প্লাস প্লাস i এক এক করে বাড়বে এবং আমরা কম্পেয়ার করতে থাকবো ম্যাক্সের সাথে। ম্যাক্সের থেকে যদি ভ্যালু বড় হয় তার মানে ভ্যালু আমার ইনডেক্স নাম্বার দিয়ে আমরা ভ্যালুগুলি দেখতে পারি, তার মানে i নাম্বার ইনডেক্সটা যদি বড় হয় তাহলে আমরা কি করব, ম্যাক্সের ভিতরে i নাম্বার ইনডেক্সে যে ভ্যালুর ভিতর i নাম্বার ইনডেক্সে যে ভ্যালু আছে সেই ভ্যালুটিকে আমরা অ্যাসাইন করব। ভ্যালুর i নাম্বার ইনডেক্সে যে ভ্যালুটি রয়েছে সেই ভ্যালুটি আমরা অ্যাসাইন করব এবং এই লুপটি কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু দেখতে পাবো। সো রান করে দিই। 50, এর ভিতর 50 হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার। আমি যদি এখানে যে কোনো একটি 70 করে দিই তাহলে দেখতে পাবো যে 70 হবে আমার ম্যাক্সিমাম নাম্বার। 70 হচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার ম্যাক্সিমাম এবং মিনিমাম আমার দুইটি নাম্বারই আমাকে দেখাবে, তো আমি এখানে আরেকটি ভেরিয়েবল অ্যাড করে দিই মিন। তাহলে আমরা ওই একই কাজ করব, ম্যাক্সিমাম এবং মিনিমামের জন্য যে কাজটি করেছিলাম যে প্রথম নাম্বারটি আমরা ধরে নেব যে মিনিমাম, তার মানে আমি ধরে নিলাম যে মিন ইকুয়াল টু ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটাই একই। প্রথম নাম্বারটি আমি ধরে নিলাম যে মিনিমাম। জাস্ট কন্ডিশনের ভিতর আমাকে একটু চেঞ্জ করতে হবে। এখন আমাকে ইফ মিন যদি মিনিমামের থেকে আমার ভ্যালুটা যদি ছোট হয়, ভ্যালুর কত ইনডেক্স নাম্বার মানে 1 নম্বর ইনডেক্স 2 নম্বর ইনডেক্স লুপের মাধ্যমে ছোট হয় যেতে থাকবে এবং চেক করতে থাকবে কন্ডিশন। আর যদি ছোট কোনো ভ্যালু পায় ইনডেক্সে তখন ওই ভ্যালুটি নিয়ে নেবে মিন ইকুয়াল টু ভ্যালু। ওকে, তো আমি এটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমার ম্যাক্সিমাম নাম্বার এবং এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে আমার মিনিমাম নাম্বারটা আমরা লিখে দিই মিনিমাম ভ্যালু ইজ, তো এখানে লিখে দিই দ্যাটস ইট। এখন আমরা রান দিয়ে দেখি, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 70 এন্ড মিনিমাম নাম্বার হচ্ছে 10। মানে এখানে যদি আরো কোনো মিনিমাম নাম্বার থাকে সাপোজ এখানে আমি 35 কে 5 করে দিলাম, সো এখন আমার 5 হচ্ছে এর মধ্যে মিনিমাম নাম্বার। ঠিক এখন আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম নাম্বার ইজ 5। তো এইভাবে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম অ্যারে থেকে দেখতে পারি। আর অ্যারে ডট
লেন্থ ইউজ করলে আমরা অ্যারে সাইজটা অটোমেটিক্যালি দেখতে পাবো। তো আমি যদি এখানে আমি দেখতে চাই অ্যারে সাইজটা কত আমার, তাহলে আমি এখানে জাস্ট প্রিন্ট এলএন ইউজ করতে পারি। প্রিন্ট এলএন এর মাঝখানে আমি জাস্ট লিখে দেব সাইজ অফ অ্যারে, সাইজ অফ অ্যারে। এখন আমরা এখানে প্লাস দিয়ে আমরা আরেকটা স্ট্রিং অ্যাড করতে পারি। তো আমি চাচ্ছি যে ভ্যালু, যেমন ভ্যালু নামে আমার অ্যারেটি রয়েছে, ভ্যালু নাম ভ্যালু ডট লেন্থ যদি আমরা ইউজ করি তাহলেও আমাকে অ্যারে লেন্থ রিটার্ন করবে। দেখতে পারবো আমরা অ্যারে লেন্থ কত। আমার সাইজ অফ অ্যারে হচ্ছে 6, আমার অ্যারের ভিতরে 6টি ভ্যালু রয়েছে। এখন আমরা চাচ্ছি যে জাভার যে ম্যাক্সিমাম এবং মিনিমাম যে নাম্বারটিও বের করে দিচ্ছে, এটা আমরা একটি অন্য মেথড বা অন্য ফাংশনে হবে। তো আমরা এই পুরো কাজটি আমরা একটি মেথডে সলভ করে ও আমাকে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটি প্রিন্ট করে দেখাবে। সম্পূর্ণ কাজটি ফাংশনে হবে। তো এর জন্য আমাদের একটি মেথড ডিক্লেয়ার করতে হয়। তো মেথড ডিক্লেয়ার করে দিলাম যে ম্যাক্স মিন নামে আমরা একটি মেথড ডিক্লেয়ার করি। তো আমাকে প্রথমে অবশ্যই মেথডের আগে অ্যাক্সেসিং পয়েন্ট দিতে হয়, কে অ্যাক্সেস করতে পারবে মেথডগুলিতে। তো আমরা দিয়ে দিই পাবলিক, যে সবাই অ্যাক্সেস করতে পারবে। এবং রিটার্ন টাইপ, আমাদের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, কোনো কিছু রিটার্ন করবে না ফাংশনটি, শুধু প্রিন্ট করতে পারবে, কিছু রিটার্ন করবে না। এবং আমাদেরকে নাম দিতে হবে, মেথডের নাম দিলাম ম্যাক্স মিন, ওর ম্যাক্স মিন নাম দিলাম এবং রিটার্ন কোনো টাইপ নেই। সো আমরা এখান থেকে ম্যাক্স এবং মিনিমাম যে ভ্যালুটি যেভাবে ক্যালকুলেট করে, তো এখান থেকে আমরা পুরো সিস্টেম কাট করে নিলাম, পেস্ট করে। এখন দেখা যাচ্ছে যে এখানে ভ্যালু অপশনটি এরর দেখাচ্ছে, কারণ এখানে ভ্যালু নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা নেই। তো আমরা এখানে ভ্যালুটি যেহেতু আমরা মেইন মেথড থেকে এখানে পাঠাবো, সো এখানে আমাকে ডিক্লেয়ার করতে হবে ভ্যালুটি, একটি ভ্যালু টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে হবে। ভ্যালু টাইপের একটি অ্যারে ডিক্লেয়ার করে দিলাম। এখন দেখা যাচ্ছে এই জায়গায় ম্যাক্স এবং মিন আরো দুইটি সিগনেট রয়েছে, ভেরিয়েবল রয়েছে যেগুলি এরর দেখাচ্ছে। তার মানে আমাকে ম্যাক্স এবং মিন দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ম্যাক্স মিন দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। এখন যখন আমার মেথডটি এখন তৈরি হয়ে গেছে, যে মেথডটি এখন আমি যদি একটি অ্যারে দিয়ে দিই, ও অ্যারে থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আমাকে প্রিন্ট করে দেখাবে। মেইন মেথডটিকে কল করতে হবে। তো আমরা এই মেথডটি এখান থেকে কপি করে নামটি নিয়ে নিলাম ম্যাক্স মিন। তো আমাকে এখানে অবশ্যই যে সিগনেচারে দিতে হবে, যে অ্যারেটি পাঠিয়ে দিতে হবে সিগনেচারের মাধ্যমে। তো আমাকে এই অ্যারের নামটি নিয়ে এখানে দিয়ে দিলাম ম্যাক্স মিন। এখন আমাকে এখানে দেখাচ্ছে একটি এরর দেখাচ্ছে, সেটি হচ্ছে মেক স্ট্যাটিক ম্যাক্স মিন। আমরা এটাকে স্ট্যাটিক করে দিলাম। রান করলে ম্যাক্সিমাম মিনিমাম দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমি ফাংশনের মাধ্যমে আমার ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারবো। আমরা এখন চাচ্ছি যে এটি একটি ক্লাসের মাধ্যমে ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করে দেব। সো আমার একটি ক্লাস থাকবে, যে ক্লাসটি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু প্রিন্ট করে দেবে। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটা ক্লাস নিই, নিউ ক্লাস, ক্লাসের নাম দিলাম ম্যাক্স মিন, ম্যাক্স মিন, ক্লাসের নাম ম্যাক্স মিন। সো ক্লাসের নাম যখন ম্যাক্স মিন, তো আমরা এখান থেকে এই মেথডটিকে এখান থেকে কাট করে নিয়ে যাব। কাট মেথডটি আমরা ক্লাসের মধ্যে দিয়ে দিলাম ম্যাক্স মিন, এবং ম্যাক্স মিন সেন্ড দিলাম, কারণ ম্যাক্স মিন ক্লাসের নাম এবং মেথডের নাম দুটো হয়তো কনফ্লিক্ট করতে পারে, তাই দুটোর নাম আলাদা করে দিলাম। এখন এই ক্লাসের ভিতরে একটি মেথড রয়েছে যেটা হচ্ছে ম্যাক্স মিন, যে এটা ম্যাক্স মিন সলভ করে প্রিন্ট করতে পারে। তো এটা এখন এরর দেখাচ্ছে কারণ এখান থেকে মেথডটি নিই। আমরা
ম্যাক্স মিন একটি অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করে সেখানে আমরা ভ্যালুটি পাস করে দেব। ম্যাক্স মিন একটি অবজেক্ট ক্রিয়েট করলি, অবজেক্ট ক্রিয়েট করতে হয় ম্যাক্স মিন ভ্যালু ইকুয়াল টু নিউ ম্যাক্স মিন। তো আমার একটি অবজেক্ট তৈরি হয়ে গেল। অবজেক্টের মাধ্যমে এখন অবজেক্টের নাম আমরা এখন ম্যাক্স মিন অবজেক্টের নাম লিখব, ডট দিলে আমরা ওর ভিতরে যে মেথডগুলি রয়েছে সেই মেথডগুলি দেখতে পাবো। তো আমার ম্যাক্স মিন নামে একটি মেথড রয়েছে, দেখতে পাচ্ছি ম্যাক্স মিন ফান্ড নামে একটি মেথড রয়েছে। তো এটার ভিতরে আমাকে কি দিতে হবে, ভ্যালু টাইপের একটি অ্যারে পাস করতে হবে, যেটা হচ্ছে ইন্টিজার টাইপ। এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যার টাইপ হবে ম্যাক্স মিন ফাংশন, এবং এটার মধ্যে ইন্টিজার টাইপের একটি অ্যারে দিতে হবে। আগের মতে আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে যাই, কপি করে এখানে দিয়ে দিই নামটি। তো এখন আমি যদি এটা রান দিই, সো রান করার পর সে ওই ভ্যালুটি দেখাবে, আবার সে ম্যাক্সিমাম। এখানে যদি আমরা চেঞ্জ করে দিই 25 করে দিই, রান করি। কারণ এর মধ্যে ছোট ভ্যালুটি আমাকে দেখাবে, এই যে 10। এখানে আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার এই ক্লাসে এসে ওটা ক্যালকুলেট করে প্রিন্ট করে দিচ্ছে। আজ এই পর্যন্ত।